আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি এখন আপনাদের সামনে সূরা বাকারার 1 থেকে 5 আয়াত পর্যন্ত কিছু তেলাওয়াত করব এবং এ নিয়ে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ যেন আমাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার এবং কিছু বলার তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া গেলে খেয়াল করবেন, অনেকে আলিফ লাম মিম জালিকাল কিতাব এরম পড়ে। এখানেও আলিফ কোনো লম্বা করা যাবে না। লামের উপরে মদের টান আছে, মিমের উপরে মদের টান আছে, আবার মিমের উপরে কি আছে, তাজদিদ আছে। তাহলে এন আলিফ লাম লম্বা করতে হবে, মিমের মেজে তাজদিদ আছে দিকে গুণনা করতে হবে, আবার মিম টান দিতে হবে। তাহলে আমি পড়া আরম্ভ করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين. اللهم صل وسلم وبارك على. এবার আসেন আলিফ লাম মিম। এই বই পুস্তকে লেখা আছে যে এটা এই আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আবার কোনো আলেমরা কিছু কথা ভাঙছে যে কোরআন শরীফ আল্লাহর, তা আলিফ দেয়া আল্লাহরে বুঝাইছে, আর কোরআন শরীফ আনছে জিব্রাইল, লাম দেয়া জিব্রাইলে বুঝাইছে, আর কোরআন শরীফ আইনে দিছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাইলে আল্লাহর পবিত্র কালাম জিব্রাইলের মারফতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইনা পৌঁছাইছে। এটা কিন্তু বেশিরভাগ মানুষের কথা এটাই বলে যে আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। যাক, এরপরে আসেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ যে কোরআন নাজিল করছে, যে কিতাব আমাদেরকে দান করছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, কোনো ভুল ত্রুটি নাই। কেউ যদি এমন সন্দেহ করে, ভুল ত্রুটি মনে করে, তাহলে তার এই মনে করাটা সঠিক নয়। আচ্ছা, এরপরে আছে যে হুদাল্লিল মুত্তাকিন। তাহলে এই কোরআন শরীফ কাকে পথ দেখাইবে?
যারা মুত্তাকিন। এখন মুত্তাকিন কেরা? যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর হুকুমগুলি পালন করে, আর আল্লাহর হুকুমের বিরোধিতা যেটা এটাতে যারা বাচ্চা থাকে তারা হইল মুত্তাকিন। এরপরে এই কথাটা আবার ভাঙছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে সমস্ত মানুষেরা আল্লাহকে মানে গায়েবের উপর, অদৃশ্যের উপর যারা বিশ্বাস করে, যেমন আল্লাহকে দেখা যায় না, বেহেশত দেখা যায় না, দুজকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, অদৃশ্যের উপর বিশ্বাস করার নাম হইল কি? মুত্তাকি। এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যের উপর বিশ্বাস করা, যেগুলো আমরা দেখি না কিন্তু আছে, তার উপরে বিশ্বাস করা। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, তারা কিন্তু মুত্তাকি। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমাদের ধন সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন যারে যতটুকু ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তা খরচ করা, আল্লাহর রাস্তা দান করা, মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন এদিকে সাহায্য করা, দান করা, এটা যদি হয় তারা হলো কি? মুত্তাকি। শুধু এটাই শেষ না, এরপর আইতেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে সমস্ত মানুষেরা আল্লাহ আমাদের কাছে যে কিতাব নাজিল করছে, এই কিতাবেরকে আমরা যারা বিশ্বাস করি, যারা মানি, এর উপরে যারা ঈমান আনছে, বিশ্বাস করছে, এবং তার হুকুম অনুযায়ী চলছে, কিতাবে যা আদেশ করছে এগুলি পালন করছে, যা নিষেধ করছে এদেরকে বিরত রয়েছে, তারাও কিন্তু মুত্তাকি। আচ্ছা, এরপরে আবার শুধু আমাদের কিতাব না, আরও অন্য অন্য কিতাব যা আসলো, সর্বমোট বড় বড় কিতাব 4টা, আর সহিফা হইলে 100টা, এই সম্পূর্ণ কিতাবের উপরে কী করতে হইব? বিশ্বাস করতে হইব। আমাদের নবী ছাড়া আরও লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আগমন করছে, তার উপরে বিশ্বাস করতে হবে। তাইলে কি? তারা মুত্তাকিন। আর এই মুত্তাকিন যারা, তাদেরকে আল্লাহ এই কোরআন দ্বারা হেদায়েত দান করবেন। এরপরে উলাইকা আলা হুদাম ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাত আছে, আখিরাতকে যারা বিশ্বাস করছে, তারা হইল কি? মুত্তাকিন। আর এই সমস্ত লোকেরাই আল্লাহর তরফ থেকে হেদায়েত পা, আর যারা হেদায়েত পা তারাই পরকালে গিয়া কামিয়াবি হবে, সফলতা অর্জন করবে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের উপর আমল করে, আমল করে, ভালো কাজ করে আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক। আমিন।